দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি। মানে আমি বাইরে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য, তা তখনও বৃষ্টি ছিল অল্প, কিন্তু বাসায় আসার পর এত বৃষ্টি নামছে, মানে কি আর বলবো, দেখতেই পেয়েছো নিজের চোখে। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে, আশা করি ভালো লাগবে। তো বাজার থেকে বেশি কিছু কিনতে পারি নাই, কারণ অত কিছু কিনে 6 তলার উপরে ওঠাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য অল্প কিছুই কিনে নিয়ে আসছি, যেগুলি বেশি প্রয়োজন ছিল সেগুলাই। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এখন যে টাকার জিনিস এনেছি, এই টাকা দিয়ে আগে আরও অনেক কিছু আসতো। তো যাই হোক, এই যে চিয়া সিডও এনেছি, কারণ সকালে খেতে হবে। আগেরটা শেষ হয়ে গেছে, তাই নিয়ে আসলাম। তো ডিমও নিয়ে আসছি, এগুলাকে ধুয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে। এই তো মেয়েদের রান্না বান্না ছাড়া আরও যে কত ছোটোখাটো অনেক কাজ থাকে, মানে এগুলার তো কোনো হিসাবে নাই। এগুলা মানুষের চোখে পড়ে না, তাই না? শুধু বলে রান্না আর খাওয়া, আর কি কাজ। তো এই যে ছোট কাজগুলো কে করে? আমাদেরই তো করতে হয়, তাই না? দেখা যায় পরিষ্কার করলে আরেক দিক দিয়ে নোংরা হয়ে যায়, সেটা নিয়ে আবার পরিষ্কার করতে হয়। মানে এভাবেই তো চলছে জীবন, তাই না? সারাক্ষণই তো দেখা যায় কাজের মধ্যেই আমাদের থাকতে হয়। মানে শুধু ঘুমানোর সময় বিছানায় যাওয়া, এর আগে তো টুকটাক টুকটাক করে অনেক কাজ করতে হয়, যেটা মানুষের চোখে পড়ে না। তো যাই হোক, কিছু তো আর করার নাই, কি করার আছে? আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে, তাই না? তোমরা লবণের পাত্রে দেখেছো আমি লং রেখেছি। আমি কিন্তু 2 জায়গায় লবণ রেখেছি। হ্যাঁ, একটার মধ্যে আমি 5টা লং দিয়ে তারপর লবণ রেখেছি, আর যেটা আমি সবসময় ব্যবহার করি লবণ, সেটার মধ্যে একটা লবঙ্গ দিয়েছি। তো এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা দিলে সংসারের আয় উন্নতি হয়। আমি যতটুকু জানি, দেখেছি এবং মানুষের কাছ থেকে শুনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো লবণ যখন শেষ হয়ে যাবে, তো লবঙ্গটা ফেলে দিয়ে আবার নতুন করে এটা দিতে হবে। ফেলে দেওয়া যায় না, রান্নার কাজে লাগিয়ে ফেললেই হয়। লবণ সবসময় সিরামিক বা কাচের পাত্রে রাখতে হয়, প্লাস্টিকের পাত্রে রাখা একদমই উচিত নয়। যাই হোক, আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগেও একবার শেয়ার করেছি। এখন যেহেতু অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, তাই তোমাদের জন্য আবার এই জিনিসটা শেয়ার করলাম। মানা না মানা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি মানি আর কি, চলি। কি পেয়েছি আর কি পাই নাই, সেই হিসাব তো আর এখন দিতে পারবো না। তো যাই হোক, বাজারগুলোকে এখন গুছাতে হবে, না গুছালে দেখা যায় এভাবেই পড়ে থাকবে, ঘরটা এলোমেলো দেখা যাবে। তাই এগুলোর সাথে সাথেই আমি গুছিয়ে রাখছি আর কি। তো এই জায়গাটা আমি এটা দেয়ালের মধ্যে লাগিয়েছিলাম,
কিন্তু এটা না বারবার খুলে পড়ে যাচ্ছে। তো সুপার গ্লু আঠা দিয়েও লাগিয়েছিলাম, দেখা যায় 2-1 দিন ভালো থাকে আবার খুলে পড়ে যায়। তো এখন আর এটা লাগানোই যাচ্ছে না কোনো মতে, এটা দেয়ালে ফিট হচ্ছে না। তাই ভাবলাম যে এখানে আর রাখবো না, তো জায়গাটাকে এখন গুছিয়ে নিতে হবে আর কি। তো দেয়ালটা একটু নোংরা হয়ে গেছে, কারণ ওই সুপার গ্লু আঠা দিয়েছিলাম তো ওটা লেগে গেছে। জানি না কী কারণে এটা বারবার ছুটে পড়ে যাচ্ছে, হয়তো এটা সমান না টাইলসটা, সেই কারণে হয়তো। তো এটা যেহেতু দেয়ালে লাগছেই না, তো এটা নিয়ে আর জোরাজুরি করে লাভ নাই। তো কি আর করার, সব জিনিস তো আসলে মন মতন হয় না। ঘরে যে কোনো জিনিস, যে কোনো কোণা, যে কোনো তোমার ঘরের দেয়াল হোক না কেন, ময়লা দেখার সাথে সাথে যদি তুমি সেটা পরিষ্কার করে ফেলো, তাহলে কিন্তু তোমার কাজটা অনেক সহজ হয়ে যায়। পরবর্তীতে কিন্তু এত কষ্ট হয় না। অনেকে আছে দেখা যায় কি একসাথে সব করে, হ্যাঁ, কাজ জমিয়ে, ওটা না আর আমি পারি না, কারণ আমার অনেক কষ্ট হয়ে যায় আর আর ভালো লাগে না, অনেক প্রেশার পড়ে যায়। তো যখন যেখানে ময়লা দেখি সেটাকেই আমি পরিষ্কার করে নিই। তো এইভাবেই আমার ঘরটা আমি পরিষ্কার রাখি আর কি। সেদিন যে বরের সাথে বৃষ্টিতে ভিজে জুতা কিনতে গিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো, তো 2 জোড়া জুতা কিনেছে, একটা বৃষ্টির জন্য আর একটা এমনিতে পরার জন্য। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। এটা বৃষ্টির জন্য কিনেছে, কারণ যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সেই কারণে। জুতাগুলি কিন্তু ভালোই ছিল, অত কালেকশন ছিল না, যা পেয়েছি তাই। এই যে জুতার মধ্যে যে এই জিনিসটা থাকে, এটা কখনো ফেলবা না, জুতার সাথে সাথে এটা রেখে দেবা, তাহলে দেখবা জুতা অনেক ভালো থাকবে। তা আমি এভাবেই রাখি, এটা ফেলে দেই না। তো এক জোড়া তো বাইরে পড়ে যাবে, আর যেটা এখন আপাতত পড়বে না সেটা এখন রেখে দেবো। এই যে শপিং ব্যাগটা আছে, বাটা থেকে দিয়েছি, এটার ভিতরেই আমি এই জুতাগুলো রেখে দেব, যাতে ময়লা না পড়ে। আর যে এই প্যাকেটটা সেটাও দিয়ে দেব, যাতে জুতাগুলো অনেক ভালো থাকে আর কি। তো আমি এইভাবেই জুতা রাখি, সবগুলো জুতা আমি এইভাবেই রাখি। তো এটা ভালো করে গিট দিয়ে তারপরে আমি জুতার সেলফে রেখে দেব। কে কে এভাবে জুতা রাখো প্লিজ কমেন্টসে জানাও। সারাদিনে অনেক কাজ করেছি, তাই দুপুরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সব কিছু তো আসলে দেখানো সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, এত বড় ভিডিও কিন্তু কেউ দেখে না। তো এটা হচ্ছে রাতের বেলা। তো বর বলতেছে যে রুটি ভাত কিছুই খাবে না, ভালো লাগছে না, একঘেয়েমি খাবার খেতে খেতে আসলে সবারই বিরক্ত এসে যায়। তো বলল যে আজকে নুডলস রান্না করার জন্য, তো সেটাই করছি আজকে। তো ওরকম ডিটেলস আসলে শেয়ার করতে পারলাম না, কারণ ভালো লাগছে না ভিডিও করতে, অনেক সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, তারপরে ক্যাপসিকাম, সয়া সস, টমেটো সস, চিলি সস, 2টা ডিম দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি মাংস ইউজ করেছি, রান্না করা মাংস রান্না করেছিলাম। তো বললো যে এটার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এই ভিডিওটা আসলে স্ক্রিপ হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো মশলাটাকে একটু ভালো করে ভেজে তারপর নুডলসগুলোকে মিশিয়ে দেব।
আমার নুডলস রান্না হয়েছে, একটু চিলি ফ্লেক্স দেব, যেহেতু আমার বর অনেক ঝাল খায়। ঝাল কম হলে ওনার আবার পছন্দ না। আমি অত ঝাল খাই না, কিন্তু ওনার জন্য আমাকে খেতে হয় আর কি। যাই হোক, কিছু করার নাই। এই তো আমার হয়ে গেছে। নুডলস রান্না তো আমরা সবাই পারি, তারপরে একটু শেয়ার করলাম আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। এই পর্যন্ত যদি কেউ থেকে থাকো, তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটির কোনো একটা অংশ তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের রাতে খাওয়া দাওয়া শেষ। দেখো রাতের বেলা কি অবস্থা বাইরে আকাশে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আকাশে বিজলি চমকাচ্ছে, মানে ঘুরুম ঘুরুম আওয়াজ হচ্ছে। ভয় লাগে মাঝে মাঝে, জানো তো, অনেক ভয় লাগে রাতে। জানি না কি হবে। এত বৃষ্টি হচ্ছে এবার, এত বৃষ্টি আর ভাল লাগতেছে না। মানে কি বলবো, ঘর কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কাপড় দিয়ে গন্ধ বেরোচ্ছে, কাপড় শুকাচ্ছে না, ভালো লাগতেছে না এত বৃষ্টি। আর যাই হোক, কি আর করার। বাহিরে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে, মানে বাতাসে একদম শীত লেগে গেছে আর কি, এমন একটা অবস্থা। এতদিন তো দিনের বেলা বৃষ্টি দেখিয়েছি, আজকে রাতের বৃষ্টি দেখালাম। কেমন লেগেছে জানায়ও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।